তোকে দেখে আমার মনে হচ্ছে তুই কাল সাপ। কাল সাপ, বল কথা সত্যি কিনা? হ্যাঁ, আমি কাল সাপ। আমার এখানে তুই কেন এসেছিস? আমি আইছি তোর সারা জীবনের মনের আশা পূরণ করতে। আমার মনের আশা তো 7 রাজার ধন নাগমণি, যা নাগরাজ আর নাগরানীর কাছে আছে। তোরা কই থাকে সেই কথা শুধু আমি জানি। তাহলে বলো, বলো ওরা কোথায়? হ্যাঁ কমু, কিন্তু তুই আমারে কথা দে, তুই কোনোদিন আমার কোনো ক্ষতি করবি না। হ্যাঁ, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, তুমি দুনিয়ার সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেও আমি তোমার কোনো ক্ষতি করব না। না, আর বলবো না, আর বলবো না, কাঁদে না আমার লক্ষ্মী দাদু, আমার কিটিমিটির, কাঁদে না, কাঁদে না। আমার লক্ষ্মীমণি। অবাক কাণ্ড, এ কাঁদলে ও কাঁদে, আর ও থেমে গেলে এও থেমে যায়। যমজরা এমনই হয়। ও হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি, তবে আজ নিজের চোখে প্রথম দেখলাম। আপা, আমি পাশের বাড়ি থেকে ওকে নিয়ে ঘুরে আসি। আচ্ছা। আমার সোনা, আমার লক্ষ্মী, লক্ষ্মীমণি, তুমিও বেড়াতে যাবে? আমার জাদুনি। আমাদের আর এক সোনামণি কোথায় গেছে? বাড়িয়ালির সাথে পাশের বাড়িতে গেছে। ও আচ্ছা। নাগরাজ, নাগরানী, এখানে এসে মানুষের বেশ নিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিতে পারিস, কিন্তু সর্বধারীকে নয়। কি চাস তুই? তোদের নাগমণি। নাগমণি? না, ওই নাগমণি ছাড়া তুই আমাদের কাছে যা চাইবি তাই পাবি। বল কি চাস আমাদের কাছে? হীরা, মণি, মুক্তা, সোনা, রূপা, যা ইচ্ছে বল। তোদের নাগমণি ছাড়া আমি আর কিছুই চাই না। ঠাকুরে, ওই নাগমণি দিলে আমাদের মৃত্যু হবে, তাই নাগমণি কিছুতেই পাবি না। তাহলে আজ আমার হাতে তোদের মৃত্যু হবে। তারপরে আমাদের মারতে গিয়ে তুই তোর মৃত্যু ডেকে আনিস না। আমার মৃত্যু? হ্যাঁ, আমি নাগরাজ, আমি নাগরানী। আমরা দুজন তোর বংশ নির্বংশ করে দিতে পারি। তাই বলছি, নাগমণির জন্য তোর বংশের সবার মৃত্যু ডেকে আনিস না। আমার মৃত্যুর কথা না ভেবে তোরা তোদের মৃত্যুর কথা ভাব। ছাপড়ে, দুনিয়ার কোন শক্তি আমাদের কাছ থেকে আমাদের নাগমণি কেড়ে নিতে পারবে না। তাই বলছি, এখনো সময় আছে। ওই নাগমণির আশা ত্যাগ করে তুই এখান থেকে চলে যা, নয়তো তোকে মরতে হবে। তোদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখা। যা। এসো। এই মন্ত্রযুক্ত করি, যা নাগরাজকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। এই মন্ত্রযুক্ত করি, যা নাগরানীকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। যা। এবার আমার বন্ধু জমিদারকে খবরটা দিতে হবে। কালো, তুই এক্ষুনি জমিদার মহলে চলে যা। আজ একটা শিকারও পেলাম না। তাড়াতাড়ি এসো, এসো। ভাই, ভাই, এক শয়তান আমাদের পিছু নিয়েছে। ওকে আর আমাদেরকে মেরে ফেলতে চায়। আমাদের মেয়েটাকে একটু রাখুন, আমরা আমরা আবার এখানে ফিরে আসবো। এসো, এসো।
দেখেছিস দেখেছিস আমার মন্ত্র শক্তির আওতায় পড়লে কেউ পালাতে পারে না। এবার বল তোদের নাগমণি আমাকে দিবি কিনা? না সাপুরে, ওই নাগমণি তুমি চেও না। সাপুড়ে, ওই নাগমণি দিলে আমরা দুজন মরে যাব, হ্যাঁ। কেউ বাঁচতে পারবো না। তাই নাগমণি ছাড়া লক্ষ কোটি ধনরত্ন আমরা তোমাকে দিয়ে দেব। আর ওই ধনরত্ন পেলে দুনিয়ার সমস্ত ধনবান তোমাকে দৌলতের বাদশা বলে কুর্নিশ করবে। আর নাগমণি পেলে দুনিয়ার সমস্ত সাপুরে জাদুকর তান্ত্রিক আমাকে গুরু বলে ডাকবে। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার কোন সাপ আমাকে চবল মারতে পারবে না। নাগমণি আমার কাছে থাকলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কোনো শারীরিক ক্ষতি হবে না। আমি শেষবারের মতো বলছি, যদি আমাকে নাগমণি না দিস তাহলে আমি এই বিষের বিন বাজাবো। আর বাজালি কিছুক্ষণের মধ্যেই তোদের মৃত্যু হবে। বল দেবে কিনা? না দেবি না? সাপুড়ে, আমাদেরকে ক্ষমা করে দাও। এ হাপুরের বাচ্চা হাপুরা, নাগ নাগিনীর কথা শুনিস না, অগরে মাইরে ফালা। অগরে বাঁচায় রাখলে আমগো মাইরে ফালাইবো। হ্যাঁ, ওদেরকে মেরে ফেলো, ওরা সাপের জাত। ওরা বেঁচে থাকলে আমাদেরকে মেরে ফেলবে। না না না, বিশ্বাস করো, আমরা কাউকে মারবো না, আমরা কারো কোনো ক্ষতি করব না। বুঝেছি, এভাবে তোদের কাছ থেকে নাগমণি হাসিল করতে পারবো না, পারবো না। নাগরাজ আর নাগরানীকে মেরে ফেলেছে, এর প্রতিশোধ আমি নেবই। কিন্তু তার আগে দুই নাগিনকে খুঁজে বের করতে হবে। নাগমণি বন্ধু, আমার ধনরত্ন। হ্যাঁ, এক্ষুনি এই নাগমণি আমাদেরকে ধনরত্নের কাছে নিয়ে যাবে। এই নাগমণি, আমাদেরকে ধনরত্নের কাছে নিয়ে চল। নাগরাজ নাগরানী খতম। এবার আমার মনের আশা পূরণ হইব। এখন শুধু আমাবস্যা অপেক্ষায়। এই সোনার কলস। বন্ধু, তোমার ধন দৌলত তোমার জন্য অপেক্ষা করছে। আমার এই হীরা, মুক্তা, সব আমার। এটা কি আছে? সোনা, সোনা, সব সোনা আমার। এগুলো তো সামান্য, আসল ধন দৌলত আগামী পূর্ণিমা রাতে আমি হাসিল করব। সোনা রে, সব সম্পদ আমার। সোনার মোহর, সব সম্পদ আমার। সোনার মোহর, সোনার কলসি। বন্ধু, আমি এখন সবচেয়ে ধনবান। তুমি যখন আমার হাতে সবকিছু তুলে দিয়েছো, তাই আমি তোমার গরিব বস্তিকে বিরাট বস্তি বানিয়ে দেব। সেখানে তুমি সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে।